আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.mefwd.gov.bd। এখানে তারিখ দেওয়া আছে 20 জ্যৈষ্ঠ 1431 3 জুন 2024। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে 1 থেকে 3 নং পদ পর্যন্ত দেওয়া আছে। অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, 60 মধ্যে কম্পিউটার অপারেটর। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা, যে সহজে প্রার্থী আবেদন করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু দেখে নিই যে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ। এই যে দেখতে পাচ্ছেন, আবেদনের শুরুর তারিখ 6 জুন 2024 সকাল 10টা। আবেদনের শেষ তারিখ 23 জুন 2024 বিকাল 5টা। দেখতে পাচ্ছেন আপনারা। তো 3 নং পদে বলা হয়েছে 3 নং পদে বলা আছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, বয়স হতে পারে 30 বছর। এখানে পদ সংখ্যা 11টি। শিক্ষা যোগ্যতা মান বলা যায় কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে। যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে। তো 2 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, বয়স হতে হবে 30 বছর। পদ সংখ্যা 3টি। তো এখানে বলা যায় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। তো এখানে বাংলা 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো 1 নং পদে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, বয়স সীমা হতে হবে 30 বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর শিথিলযোগ্য। এখানে পদ সংখ্যা 3টি দেওয়া আছে। তো শিক্ষা যোগ্যতা বলা আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে বলা আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 ও 2 নং পদে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। তো এখানে বয়স হতে হবে 38 বছর। তো আবেদনের শেষ তারিখ আবার বলছি 23 জুন 2024 বিকাল 5টা। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে। 1 ও 2 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 3 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা। তো এই ছিল আজকের বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। তো অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।